সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এক সাক্ষাৎকারে বলেছেন, আমার পরিবার থেকে রাজনীতিতে কেউ আসবে না, যদি কেউ আসে তাহলে তাকে আমার মতোই পরিশ্রম করে পদে উঠতে হবে। तब तक मेरे घर से कोई पॉलिटिक्स में नहीं आएगा। हाँ, अगर उसको आना है तो मैंने जैसे काले दीवार पर चूना मारा था वो काम शुरू करे। मेरा लड़का करके नहीं, मेरी प्रॉपर्टी सब कुछ उनका, पर मेरी राजनीतिक प्रॉपर्टी जो है, क्रेडिबिलिटी है, लीडरशिप है, इस पे अधिकार जिन कार्यकर्ताओं ने मेरे पार्टी को बड़ा किया और मुझे बड़ा किया उनका है। হ্যাঁ, এটাই নীতিন গডকরিজি তথা বিজেপি নেতাদের চিন্তাভাবনা, যাদের কাছে আগে দেশ পরে পরিবার। এই কারণে শ্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের উন্নতির গ্রাফ ক্রমশই আকাশ ছুঁয়েছে। চাষবাস থেকে শিল্প, শিক্ষা থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে বিদেশ নীতি, প্রতিটি ক্ষেত্রেই ভারত আজ বিশ্বগুরু। ভারতে উৎপাদিত কৃষিপণ্য এখন খাদ্য বাণিজ্যে প্রতি বছর বড় অবদান রাখছে। একটা সময় ভারতে বিদেশি পণ্যের রমরমা ছিল, বর্তমানে দেশে তৈরি পণ্যের প্রতি দেশবাসীর আস্থা জন্মেছে। প্রতিটি ভারতীয় দেশে তৈরি সামগ্রী ব্যবহার করতে চাইছেন। শিক্ষা ক্ষেত্রেও মোদীজির নেতৃত্বে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি। 2023 টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভারত থেকে রয়েছে 75টি বিশ্ববিদ্যালয়। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর। আমেরিকা ও চীনের পর প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে ভারত। বর্তমানে মোদিজিকে বস হিসেবে স্বীকার করেছে গোটা দুনিয়া। অন্যদিকে কংগ্রেস শুধু ভারতবর্ষকে কি উপহার দিয়েছে জানেন? উত্তরটা হলো পরিবারবাদ। যে কারণে সোনিয়া গান্ধীর মুখে শোনা যায়, इंदिरा जी की बहू हूँ और किसी से नहीं डरती। ভেবে দেখুন, একজন মানুষের পরিচয় তার কাজ, কিন্তু কংগ্রেসীদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। তারা বিশ্বাস করে কাজে থেকে বেশি বংশ পরিচয়ে, যে কারণে কোনো যোগ্যতা ছাড়াই কোনো বড় পদে বসিয়ে দেওয়া হয়, কারণ তারা কংগ্রেস পার্টির বড় নেতাদের পুত্র অথবা কন্যা। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকেই দেখুন। কেউ কি জানেন কংগ্রেসের সাধারণ সচিব পদে বসার জন্য প্রিয়াঙ্কা গান্ধী কোনো যোগ্যতার পরীক্ষা দিয়েছেন কিনা? এর উত্তর বোধহয় কেউই জানেন না। তবে একটা ব্যাপার সবাই টের পেয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো দেখতে, আর এটাই প্রিয়াঙ্কা গান্ধীর সবচেয়ে বড় ইউএসপি। এবার আসা যাক রাহুল গান্ধীর কথায়। রাহুল গান্ধী 2014 সালে কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে লোকসভা, বিধানসভা সহ মোট 51 বার নির্বাচন হেরেছেন। 100-র বেশি নেতা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছে। পাশাপাশি নিজের নির্বাচনী কেন্দ্র আমেঠিতে হেরেছেন রাহুল গান্ধী, কিন্তু তারপরেও কংগ্রেসের প্রধানমন্ত্রীর মুখ তিনি। এর কারণ তিনি সোনিয়া গান্ধীর ছেলে। একটা কথা জলের মতো পরিষ্কার, ভারতের রাজনীতিতে পরিবারবাদ কংগ্রেস থেকে ভালো কোনো দল প্রতিষ্ঠিত করতে পারেনি। বংশ পরম্পরায় নেহেরু গান্ধী পরিবারের সদস্যরাই যে ভারতের প্রধানমন্ত্রী হবেন, পদে না থাকলেও তারাই হর্তাকর্তা হবে, সেটা নিশ্চিত করে ফেলেছিল ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধীরা। 2014 সালে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত ছবি বদলে গিয়েছে। মোদীজি নেতৃত্বে পরিবারবাদের করাল গ্রাস থেকে মুক্তি পেয়েছে ভারতবাসী। সেই সঙ্গে 140 কোটি ভারতবাসী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের বুঝিয়ে দিয়েছেন পরিবারবাদের ভাওতাবাজির দিন শেষ।